ঘোষণা হতে পারে। সেই অর্থে আমরা যেটি দেখছি যে প্রতি ইলেকশনেরই তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের মধ্যে পার্থক্যটা আসলে সুনির্দিষ্ট না, যে আমরা ৪২ দিনের পার্থক্য দেখছি, ৫২ দিন দেখছি, আবার ৩৭ দিনও দেখছি। তো প্রথম যে প্রশ্ন আপনার কাছে করতে চাই সেটি হলো যে এই তফসিল ঘোষণা কতদিন আগে হবে, এটি কি আসলে আইন দ্বারা কোনো সীমাবদ্ধতা আছে নাকি এটি শুধুমাত্র অনুশীলন বা প্র্যাকটিসের ব্যাপার? ধন্যবাদ আপনাকে। না, আমাদের যে প্রধান নির্বাচনী আইন আরপিও বা অন্য কোনো নির্বাচনী আইনে বলা নাই যে তফসিল ঘোষণা এবং নির্বাচনের দিন তার মধ্যে গ্যাপটা কতদিন হবে, এটা উল্লেখ করা নাই। সাধারণত আমাদের যে প্র্যাকটিস, কখনো ৪৫ দিন, কখনো ৪০ দিন, আপনি যারা দেখালেন কখনো ৩৭ দিন, কখনো ৪২ দিন, আবার কখনো রিভাইজ করে এটাকে কয়েকবার রিভাইজ করে অনেক দিনই নিয়ে আসা হয়েছে। এবং এটা একটাই লক্ষ্য ছিল, যখন খুব বেশি সময় দেওয়া হয়েছিল, রিভাইজ করা হয়েছিল যে পলিটিক্যাল পার্টিগুলোর আবেদন, অর্থাৎ সবগুলো পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, নির্বাচনটাকে ইনক্লুসিভ করা, এই জন্য এরকম রিভাইজ করা হয়েছিল। বাট আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে ৪৫ দিন। সেই ক্ষেত্রে কি এখনো যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি আবেদন করে তফসিলের তারিখ কি হেরফের হতে পারে, বা ধরেন যে যেটি বলা হচ্ছে যে হয়তো ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে, এটা কি পরিবর্তন হতে পারে? আমার মনে হয় এবছর সম্ভব না। এই কারণেই, যেহেতু ইলেকশন কমিশনও সিদ্ধান্ত নিয়েছে এবার সময়টা একটু বেশি দেবে, এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছিলাম এই সময়টাকে একটু বাড়ানো। কারণ এই যে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নির্বাচন কমিশনকে অনেক কাজ করতে হয়, এই যে যাচাই বাছাই নানা রকম কাজ, এই কাজটা করতে সময় লাগে, এই জন্য আমরা সময়টাকে বাড়াতে বলেছি। আর যেহেতু নির্বাচনটা রোজার আগেই শেষ করতে হবে, কাজে এখানেও কিন্তু একটা বাধ্যবাধকতা। আর আরেকটা প্রশ্ন করব এই ইস্যুতে জনাব আব্দুল আলিম, সেটি হলো যে